20 তারিখ উত্তরপ্রদেশে 5টা তরতাজা মুসলিম ছেলেকে গুলি করে মারা হয়েছে একটা মসজিদ সার্ভে করার নাম দিয়ে। শুনেছেন? শুনেছেন তো হ্যাঁ বলুন না। হ্যাঁ, 2014 থেকে মুসলমানরা কথা বলা বন্ধ করে দিয়েছে, এরা প্রতিবাদ করতে ভুলে গেছে। তাই এদেরকে এমন একজন লোকের কাছ থেকে তালাক শিখতে হচ্ছে যে তার স্ত্রীকে এখনো তালাকই দিতে পারেনি। নাম তার কি? নাম তার কি? এ তোকে বললো তো, নরেন্দ্র মোদী, যে তার স্ত্রী যশোদা বেনকে গুজরাটের মাটিতে তালাক দিতে পারেনি, তার কাছ থেকে ভারতবর্ষের 40 কোটি মুসলমানকে তালাক শিখতে হচ্ছে শুধু একটা কারণে, যে এরা মুখের কথাটা বন্ধ করে দিয়েছে। 10 কোটি আদিবাসীর জন্য যদি ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ইমপ্লিমেন্টেশন না হয়, তাহলে 40 কোটি মুসলমানের জন্য ইউসিসি ইমপ্লিমেন্টেশন করা হবে। এই ক্ষমতা আমার দেশের প্রধানমন্ত্রীকে কে দিয়েছে? মুসলমানরা যদি না জানতে চায়, তাহলে মুসলমানরা এখনো হতভাগা এবং এরা হতভাগ্য জাতি। যেই জাতি গোটা পৃথিবীকে পথ দেখানোর জন্য, যাকে কোরআন বলছেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন যাকে বলছেন, আল্লাহ যাকে বলছেন যে তোমাদেরকে বেছে নেওয়া হয়েছে ভালো কম হিসাবে, ভালো জাতি হিসাবে, তোমাদের দুটো কাজ আছে। কটা কাজ আছে? দুটো। একটা হচ্ছে, এই কথা বললে বার করে দেব। এ ভাই, আপনারা তাড়াতাড়ি করে আপনার সাইড নিন, আমি আমার বক্তৃতায় যাব। এবার সাইড নিন আপনারা, এত ডিস্টার্ব মানা যায় না। কি জালসা করছেন কেন আপনারা? 2024 সালে যদি মুসলমানকে বলা হয় বসে যাও, তোমার বাবার চাকর আছি বসে যাও, কেন বলবো? জমিতে কোনটা সার দিলে কিভাবে বীজ ভালো হবে, কোনটা ভুট্টার জমিতে কি রাসায়নিক পদার্থ দিলে ভুট্টা ভালো হয়, ওইটা জানা আছে। আর একটা ইসলামিক সভাতে এসে বসতে হয়, এই কথাটা তোমার জানা নেই? আসলে বক্তাগুলো এরকম পান না তো আপনারা? কেন আপনাকে বলতে হবে বসে যান? আমি তো কোথাও গিয়ে বলি না। মুসলমানরা যদি আজও না বুঝে, এদেরকে যদি 2024 সালে এসে বুঝাতে হয় যে ইসলামী সিস্টেম কি, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে করতে হবে, আর ইসলামী একটা জালসা যে আপনারা দিয়েছেন, এই জালসাকে কিভাবে পরিচালনা করতে হবে, তাহলে এটা বড্ড দুঃখের কথা। এগুলোই যদি আপনাদেরকে আমরা বুঝিয়ে যাব, তাহলে মডার্ন কিছু কথা শুনবেন না। গতকালকে পরশুদিন সিরিয়া স্বাধীন হয়েছে, শুনবেন না? ওসামা বিন লাদেন আর তালিবানের নাম করে 15 লক্ষ লোককে আফগানিস্তান থেকে মেরে দিয়ে, ইরাক থেকে ধ্বংস করে দিয়ে আপনার কমিউনিটিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। এই কথা আপনি শুনবেন না? এই কথা শুনতে আপনাদেরকে হবে। আচ্ছা চাচা, আপনি যদি এখানে এরকম গল্প করেন তো পিছন থেকে তো ওরা দেখতে পাবে না। আশ্চর্য খবর তো ভাই, জালসার পরিবেশ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাকে যেই জালসাতে নিয়ে যায়, মনে হয় বছরের সর্বপ্রথম এই একটা ছোট জালসা আমি পেয়েছি। তারপরেও বলেছি যে সহিহ বুখারীর হাদিসে এসছে, আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা আমলের নেকি নির্ধারণ করা হয় নিয়াত দেখে। কি দেখে? নিয়াত দেখে। এবং আল্লামা ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা যখন হাদিস নিয়ে আসছেন, তিনি প্রথম যেই হাদিসটা নিয়ে আসছেন বুখারী শরীফে, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো আমি আমার নিয়তটাকে ঠিক করেছি যে কিছু মানুষ আছে আমার সামনে, আলহামদুলিল্লাহ 313 জন নিয়ে যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তে বিজয়ী বেশে আবার মদিনাতে ফিরে আসতে পারে, তাহলে আমরা যেই মানুষগুলো আছি যদি এই জালসা থেকে 2টা 4টা 5টা কথা শুনে যাই, কালকে যখন আমরা দোকানে বসবো, তখন আমাদের যদি এগুলো আলোচনা হয়, তাহলে অবশ্যই আমাদের সমাজের কাজে আসবে। আসবে না? আসবে না? আসবে না? আসবে না? আসবে। তো আসুন এবার আপনাদেরকে আমি মেন পয়েন্টের দিকে নিয়ে যেতে চাইছি, যে
গত মাসের 24 তারিখে উত্তরপ্রদেশের একটা বড় মসজিদ, যেই মসজিদটার বয়স হচ্ছে 450 বছর। কতদিন বললাম? এই তো আলহামদুলিল্লাহ কথা বলছে। লালগোলা তো এটা নাকি? লালগোলা কথা বলেন না, ভয় কি আছে? আমি দায়িত্ব নিচ্ছি প্রত্যেকটা কথার, এবং এই যে রেকর্ডিং হচ্ছে এর পুরো দায়িত্ব আমার। এর জন্য জালসা কমিটিকে আপনাদেরকে কোনো দায়িত্ব নিতে হবে না। তো একটা 450 বছরের মসজিদ, যেই মসজিদটাকে সার্ভের নাম করে 5টা তরতাজা যুবককে আমার গুলি করে দেওয়া হয়েছে। তো আমার দেশের পার্লামেন্ট 1991 সালের 18ই সেপ্টেম্বর একটা আইন পাশ করেছে। আইনটা হচ্ছে দ্য প্লেস অফ ওয়ারশিপ। এইটুকু মনে রাখেন, বেশি কথা বলতে হবে না। একটা আইন পাশ করেছে দ্য প্লেস অফ ওয়ারশিপ, অর্থাৎ ধর্মীয় স্থান যেগুলি বর্তমান ভারতবর্ষের মাটিতে আছে 1947 সালের 15ই আগস্টের পর, মনে থাকবে ডেটটা, 1947 সালের 15ই আগস্টের পর ভারতবর্ষে যেসব ধর্মীয় স্থানগুলি যেখানে যেটা আছে, অর্থাৎ যেখানে মন্দির আছে সেখানে কি থাকবে বলুন না আপনারা? সেখানে মন্দিরই থাকবে। যেখানে মসজিদ আছে সেখানে কি থাকবে? মসজিদই থাকবে। যেখানে গুরুদুয়ারা আছে সেখানে কি থাকবে? গুরুদুয়ারাই থাকবে। যেখানে চার্চ আছে সেখানে চার্চই থাকবে। অর্থাৎ আমাদের দেশ যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর থেকে 15ই আগস্টের পর থেকে বর্তমান ভারতবর্ষের এখন পর্যন্ত যেখানে যেই ধর্মস্থানগুলো আছে, সেই ধর্মস্থানগুলো যেখানে যেটা আছে 15ই আগস্টের পর থেকে সেখানে নতুন করে আর হাত দেওয়া হবে না। only for not apply for রাম জন্মভূমি অর্থাৎ বাবরি মসজিদ। বাবরি মসজিদ বাদে ভারতবর্ষে যেখানে যেটা ধর্মীয় স্থান আছে সেখানে সেটাই ধর্মীয় স্থান থাকবে। সেখানে আর নতুন করে কোনো সার্ভে করা হবে না। তো আমার দেশের লোয়ার একটা কোর্ট উত্তরপ্রদেশে অবস্থিত, সেখানে অ্যাপ্লাই করা হলো। আমার কথাগুলো বুঝতে পারছেন? তো অসুবিধা হয় না তো? যদি বুঝতে অসুবিধা হয় দাঁড়িয়ে বলে দিবেন যে আমি এটা বুঝতে পারলাম না। তো একটা লোয়ার কোর্ট বলছেন তার কাছে অ্যাপ্লাই করা হলো যে আমরা সম্ভালের জামে মসজিদটাকে সার্ভে করব। কি করব? সার্ভে করব। আর 1.5 ঘন্টার ভিতরে লোয়ার কোর্ট সঙ্গে সঙ্গে অর্ডার দিচ্ছে, আর 1.5 ঘন্টার ভিতরেই সার্ভে টিম ওই মসজিদে পৌঁছে যাচ্ছে। তা আমার দেশে তো আইন আছে, যে দ্য প্লেস অফ ওয়ারশিপ প্রভিশন অ্যাক্ট 1991 1991 সালের 18ই সেপ্টেম্বর পার্লামেন্টের 2 কক্ষে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভাতে পাশ হয়ে রাষ্ট্রপতির কাছে গিয়ে ওটাকে সাইন করা হয়েছে এবং আইন করা হয়েছে যে ধর্মীয় কোনো স্থানে আর হাত দেওয়া হবে না। তো যারা সম্ভালের জামে মসজিদে হাত দিচ্ছেন তারা সংবিধান মানছেন না মানেন না? আপনারা বলুন, মানছেন না মানেন না? মানেন না। আলহামদুলিল্লাহ, একটু পরে আপনারাই বক্তৃতা করবেন, আমি হাবিবুল্লাহ শুধু শুনবো। হ্যাঁ করবেন, আপনাকে আমি সেই জায়গাতে নিয়ে যেতে চাইছি, কারণ এতদিন শুনেছেন, আজকে বলাবো আপনাদেরকে। মুসলমানদের অতিরিক্ত শোনা হয়ে গেছে। আমার হাতে যদি এখন কন্ট্রোলিং পাওয়ার থাকতো এই জালসাটার না, তো মহিলাগুলোকে আমি বার করে দিতাম। সত্যি বলছি, কারণ দোষ তো ওদের নয়, দোষ তো আপনাদের, আপনারাই দোষটা করেছেন। তো আমি ওইদিকে আর যাচ্ছি না, আমি বেশিক্ষণও বলবো না, মাত্র 1 ঘন্টা কথা বলবো এবং অনেক তথ্য আপনাদের সামনে নিয়ে এসছি। এই তথ্যগুলো একটা একটা করে আপনাদেরকে শোনাবো। এগুলো জালসাতে শুনতে হবে না বন্ধু? হবে না? না কি ভাবছেন হাবিবুল্লাহর দাড়ি ছোট তাই হাবিবুল্লাহ কোরআন হাদিস জানে না? হ্যাঁ, কানে আমিও আঙুল দিতে পারি, টান দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী আপনাদেরকে শুনিয়ে চলে যেতে পারি, আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমি এত বড় একটা রিস্ক নিচ্ছি
যেই রিক্সের অংশীদার আপনাদেরকে করতে চাচ্ছি, এবং একটু পরে আপনারা কথা বলবেন আলহামদুলিল্লাহ, কারণ সামনের যেই যুবক ছেলেগুলো আছেন তারা মুখ খুলতে শুরু করেছেন। আমরা আপনাদেরকে এতদিন মুখ খোলাইনি, আমরা শুধু বলে গেছি, আপনারা শুধু শুনে গেছেন। আর বলেছেন হাবিবুল্লাহ বলে একজন এসছিলেন, খুব চিলিয়ে চিলিয়ে কথা বলেছেন, আবেগ দিয়ে কথা বলেছেন। আপনাকে যখন জিজ্ঞেস করা হবে কালকে যে বলো তো ভাই তুমি যে হাবিবুল্লাহর কথা বলছো কি বলে গেছেন, আপনি তখন বলবেন কি বলে গেছেন ওইটা জানি না, কিন্তু বলেছেন ভালো। ওইটা তো কাজে আসবে না, আসবে? ওই জন্য আপনাকে আমি কথা বলাবো, যেহেতু আমরা কলেজে ক্লাস করি, স্টুডেন্টসদেরকে দাঁড়িয়ে কথা বলাই। আমার যারা বক্তৃতা শুনছেন কোন মুহূর্তে হয়তো বলে দেব সাদা টুপি যিনি পড়ে আছেন তিনি আমি যেটা বললাম সেটা বলুন। তাই টু বি অ্যালার্ট, একদম সমস্ত ব্রেন আমাকে দিতে হবে, কারণ আমি যেই কথাগুলো বলার চেষ্টা করছি এগুলো বর্তমান সময়ের খুবই ডিমান্ড, যেগুলো আমাদের আলেমরা সাধারণত জালসা থেকে বলতে চাই না। আমাদের যারা বক্তা কি বলছেন, হাত কোথায় বাঁধবে তুমি দিয়ে শুরু করে দিল মোনাজারা, করছেন না? পা মিলিয়ে পড়বে না, পা ফাঁক করে পড়বে, নামাজ শুরু করে দিল মোনাজারা। মাথায় লম্বা টুপি না গোল টুপি, শুরু করে দিল মোনাজারা। জোরে আমিন বলবে না আস্তে আমিন বলবে, শুরু করে দিল মোনাজারা ঘন্টার পর ঘন্টা। আর আমার জাতির যারা হাত কাটার জন্য আজকে রেডি হয়ে আছে, এরা বক্তৃতা দিয়ে বলে না যে তোমার দুশ্মনেরা তোমার হাত কাটার জন্য রেডি হয়েছে, আগে হাতটাকে বাঁচাও, তারপরে কোথায় বেঁধে হাত, কোথায় কোন জায়গাতে হাত বেঁধে নামাজ পড়বে তার কথা পরে হবে। আগে মাথাগুলোকে বাঁচাও, আগে পাগুলোকে বাঁচাও, আগে জিহ্বাটাকে বাঁচাও, তারপরে জোরে আমিন বলবে না আস্তে আমিন বলবে, ওইটা পরে ঠিক হবে। আগে জিহ্বাটাকে বাঁচাতে হবে। আপনারা কি বলেন? আপনার আসিফা, 8 বছরের আসিফাকে ধর্ষণ করা হয়েছে। আরজি করে যখন কোনো একটা ডাক্তারকে ধর্ষণ করা হয়, মাসের পর মাস তার বিচারের দাবিতে রাস্তাতে আমরা বসে বলি উই ওয়ান্ট জাস্টিস ফর মৌমিতা। কিন্তু আপনার 8 বছরের একজন মেয়ে, যার যৌবনটা এখনো ফুটে উঠেনি, যে যৌবন কি জিনিস এখনো বুঝে না, তাকে কোনো একটা ঘরের ভিতরে ভরে রেখে 26 থেকে 36 বছরের 3টা যুবক রাত দিন সব দিন ধর্ষণ করেছে। আর তোমার বোনটা যখন চিৎকার করে বলেছে আল্লাহ আমি তো তার ধর্ষণের এই অত্যাচারটা সহ্য করতে পারি না, আমাকে বাঁচাও, তখন তোমার 8 বছরের আসিফাকে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। আর তার মাথাটাকে পাথর দিয়ে কুচিয়ে কুচিয়ে মেরে দেওয়া হয়েছে, এবং সে নিঃশ্বাসটা সম্পূর্ণ ত্যাগ করেছে কিনা সেটাকে কনফার্ম করা হয়েছে। যদি আরজি করে কোনো ডাক্তার মহিলার জন্য 3 মাস কেউ রাস্তাতে বসে ধর্ষণের বিচার চাই, তাহলে আমরা 8 বছরের আসিফার জন্য বিচার চাইতে পারি না? পারি না? পারি না? পারি না? পারি না? পারি না? পারি। তাই আজকে আসিফাকে বাঁচাতে হবে। ওই যে মহিলা যাকে গুজরাটে ধর্ষণ কি বলে আপনার আরজি করে ধর্ষণ করা হয়েছে, তার জন্য আমরাও পথে নেমেছিলাম। এখানে অনেক লোক আছেন যারা পথে নেমেছিলেন। ওটা হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। আর কোরআন কি বলে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদা ফিল আরজ, কাউকে মারা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, বলে ওর জাত খুঁজতে হবে না, দেখো ওটা মানুষ কিনা। যদি মানুষ হয় আল্লাহ বলছেন ও একটা মানুষকে হত্যা করেনি, ও মানব জাতিটাকে হত্যা করে দিয়েছেন। তাই যিনি দিল্লিতে আজকে বসে আছেন, যার আপনার কি বলে সেই পার্লামেন্ট আমাদেরকে দ্য প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট আমাদের হাতে দিয়েছে, এই অ্যাক্ট আমাদের হাতে থাকার পরেও সম্ভালের উত্তরপ্রদেশের 5 জন তরতাজা যুবককে কেন মারা হয়েছে, লালগোলার মুসলমানরা মিস্টার নরেন্দ্র মোদীর কাছ থেকে জানতে চাই কি চাই না? চান কি চান না? মা বোনেরাও অবশ্যই চান। কারণ আমি যখন দিল্লিতে যাই, গত পরশুদিনও দিল্লি থেকে ফিরলাম, সকাল 4টা কি বলে 3টা
50-এর ফ্লাইট নিয়ে দিল্লিতে গেছি, সেখানে কাজ করে সেই দিনই আবার শিলিগুড়ি হয়ে মুর্শিদাবাদে ফিরলাম। তো দিল্লিতে যখন গেছি, রাস্তায় যখন গাড়িতে চলি, তখন খটখট করে বাইরে থেকে আওয়াজ দিয়ে কেউ কাঁচ নামাতে বলে। কাঁচ যখন নামাই, ছোট্ট ছেলেগুলো হাতে পাপড়ের ব্যাগ আর 5 টাকাওয়ালা কলম দেখিয়ে দিয়ে বলে, সাহাব মুঝসে এক পাপড় লে লো। আমি তাদেরকে জিজ্ঞেস করে বলি, তোমার তো এখন পড়াশোনা করার টাইম, তুমি পাপড় বেচছো কেন? সেই বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে উত্তর দিয়ে বলে, সাহেব আপনি কি জানেন না, দিল্লির মাটিতে কিছুদিন আগে একটা সাম্প্রদায়িক দাঙ্গার নাম করে দাঙ্গা করা হয়েছিল। সেই দাঙ্গাতে আমার বাপ, যিনি একমাত্র আমার বাড়ির রোজগারের লোক ছিল, আমার আব্বাটাকে হত্যা করে দেওয়া হয়েছে। আমি যদি এই পাপড় বিক্রি করে আমার মায়ের হাতে 50 টাকা না তুলে দিতে পারি, আমার বাড়িতে রান্না হবে না, আমার মাও খেতে পাবে না, আমিও খেতে পাবো না, আমার বোনও খেতে পাবে না। আমি সেই বোনের হাতটা এখনো মনে রেখেছি, যেই বোনটা কাঁদতে কাঁদতে মিডিয়ার সামনে এসে বলেছিল, দেখুন আমার হাতে এখন তো মেহেন্দির রংটা শুকায়নি, কিন্তু আমার স্বামীকে দিল্লিতে কেউ হত্যা করেছে। ভারতের 40 কোটি মুসলমান সহ 140 কোটি মানুষ এবং আমার দেশের অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদীর কাছে আমি দেখিয়ে দিয়ে বলতে চাইছি, দেখেন আমার হাতের মেহেন্দি শুকায়নি, কিন্তু আমার স্বামীকে কেউ মেরে দিয়েছে। এই বিচার আপনাকে আমি দিয়ে গেলাম। আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, প্রতিদিন 3 কোটি টাকা হোটেল ভাড়া দিয়ে ইসরায়েলে গিয়ে যদি মুম্বাই জঙ্গি হামলার কোনো ব্যাটার সাথে, কোনো পিতার ব্যাটার সাথে যদি দেখা করা সম্ভব হয়, তো দিল্লির নর্থ ব্লক, সাউথ ব্লক থেকে ঢিলছুড়া দূরত্বে যেখানে দিল্লির দাঙ্গা হয়েছিল, সেখানেও সেখানকার বাবাগুলোকে ডেকে, সেখানকার পিতাগুলোকে ডেকে আমার দেশের প্রধানমন্ত্রীর তাদেরকে বলা উচিত ছিল কি ছিল না, যে বলো কি হয়েছিল, এটা বলা উচিত ছিল না? অবশ্যই ছিল, কিন্তু আমরা যে আওয়াজ তুলতে পারিনি, আমরা যে আপনারা ওখানে দাঁড়িয়ে লিওনের তলে উপর থেকে যে ঝর্ণা পড়ছে, যে বুঝতে পারছেন না, ঠান্ডার সময় নিচে গছিয়ে বসলে গরম লাগবে, আর বক্তা সাহেবের বলতে ভালো লাগবে। আপনারা দাঁড়িয়ে আছেন, দেখা পাচ্ছে আমাদেরকে, একটু নিজেকে বিবেচনা করুন যে আপনারা দাঁড়িয়ে আছেন, বক্তা সাহেব বলতে কত অসুবিধা হচ্ছে, আপনারা গছিয়ে বসে নিজে ফাঁকা আছে ভিতরে, সে বলতে হবে কেন? আসলে জানেন, যেই জিনিসের মূল্য বেশি তার দাম অনেক কম, আর যার দাম বেশি তার কি কম, মূল্য কম। তাহলে কেমন কথা বলছেন? মৌলভী সাহেবকে 24 ঘন্টা খাটিয়ে মাইনে দিয়ে 8,000 টাকা, ক টাকা দিই? আর যারা কলেজে চাকরি করে, স্কুলে চাকরি করে, 6 ঘন্টা কাজ করে কত মাইনে? জি কত মাইনে? 70 প্লাস 1 লাখ। কিছু জানেন না আপনারা? তো আপনাদের এই এলাকায় যেহেতু আমি প্রথম, আমাকে 50,000 টাকা দিয়েও আমার জালসার ডেট পাবেন না। কিন্তু কেন এসছি? আমাকে ডাকা হয়েছে, আমি চলে এসছি। আমি তো প্রফেশনালি বক্তা নই, আমি তো বক্তৃতা করে বানাই না। আমাকে দেখেছেন নাকি জালসাতে? আমি যদি জালসা করা শুরু করি তো মাসে আমাকে 50টা জালসা করতে হবে। আপনারা ডেকেছেন, চলে এসছি। আর প্রথমে এই কথাটি বললাম, আলহামদুলিল্লাহ অনেকটি লোক এসছেন। তো আপনাদের এলাকায় যেহেতু আমি নতুন, যে এলাকায় যাই বলি, যদি শুনে যে হাবিবুল্লাহ আসছে বা আসবে, তাহলে ট্র্যাক্টর, ট্রলি, ভটভটি নিয়ে ওই জালসাতে অনেক ভিড় হয়ে যায়। হ্যাঁ, আপনাদের এলাকা আসিনি, আপনারা চিনেন না। ইনশাল্লাহ এরপরে যদি কোনো দিন আসি তো বেশি লোক হবে, যেহেতু আপনাদের সাথে আমাদের জান পেহচান হচ্ছে। ইউটিউবে খুঁজলেও আমাকে সেরকম পাবেন না, তবে ফেসবুক পেজে যদি আমাকে কেউ লাইক করেন, ফ্রেন্ডস অনেক বেশি হয়ে গেছে, পাওয়া যাবে না। এমডি হাবিবুল্লাহ দিয়ে যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। তো মাওলানারা বারবার কেন বলবে গো, বাড়িতে যদি একটা আম গাছ লাগাই, যার কাছ থেকে কিনেছি তিনি বলেছেন 3 বছর পর আম ধরবে। কতদিন বললাম? 3 বছর। তো আম গাছ লাগালাম, 3 বছরে আম ধরলো না, 4 বছরেও ধরলো না, 5 বছরেও ধরলো না। তো 5 বছর পর গাছটাকে রাখবেন না কেটে দেবেন? আপনারা মনে হয় ভালো মানুষ আছে,
কি করবেন? 5 বছর পর কেটে দিবেন। কেটে দেওয়ার পর কি করবেন? লকড়ি করে নেবেন, গরুকে খাইয়ে দিবেন, আর যা যা করার করে নেবেন। তো এইটা যদি মানুষের মাথায় ঢুকে যায়, তো যার আলোতে চলি, যার অক্সিজেন খরচ করি, যার পৃথিবীতে বিচরণ করি, সে বলেছে 7-এ শুরু করো, 10-এ অপরিহার্য নামাজ। এই নামাজ এখনও 60 হয়ে গেছে, 50 হয়ে গেছে, 40 হয়ে গেছে, আমরা পড়ি না। আল্লাহ যদি বলেন একটু কেটে দাও, আর আম গাছ যেমন কেটে দিয়ে লকড়ি করে নিয়েছেন, জ্বালানি করে দিয়েছেন, আল্লাহ বললেন একে কেটে দাও, দিয়ে জাহান্নামের লকড়ি করে নাও। এটা হতে পারে না? পারে না? পারে না? পারে না? পারে। তো এগুলো বুঝতে পারছেন, এটা বুঝতে পারছেন না কি রকেট সায়েন্সের কথা বলছি নাকি আপনাকে আমি? তো আসুন, যেই কথাটি বলছিলাম, আর কিন্তু ডিস্টার্ব করলে হবে না, না হলে আমার পয়েন্ট থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। আমি অনেক লম্বা লম্বা জিনিস নিয়ে এসেছি, যদি আপনি এবার এখানে কেউ ডিস্টার্ব করেন বন্ধু, তাহলে কিন্তু আমাকে আমার পয়েন্ট থেকে বেরিয়ে যেতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন মসজিদে নববীতে বসে। আমার সভাপতি সাহেব আছেন, আপনি সভাপতি সাহেব নাকি আজকে জালসার? ভালো আছেন? আপনার সঙ্গে তো আমার পরিচয় আছে না? আছে। আপনার কাছে এসে আমি চাও খেয়ে গেছি। হ্যাঁ, তো মসজিদে বসে আছেন, বাইরে থেকে কিছু লোক কিছু মাল বিক্রি করতে এলো। মদিনাতে অনেক অভাব অনটন চলেছে, অনেক অভাব অনটন চলেছে। তো আল্লাহ রসুল কথা বলছেন, কিছু লোক উঠে মাল কিনলো, আর কিছু লোক বসে বক্তৃতা শুনলেন। যারা বক্তৃতা শুনলেন তাদেরকে কি বলা হয়? দুনিয়াতে 10 জন লোককে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। কয়জন বললাম? 10 জন। ওদেরকে বলা হয় আশআরে মুবাশশার। তো এই 10 জন লোককে জান্নাতের দুনিয়াতেই সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যখন বক্তৃতা শুনবো তখন এই রকম হতে হবে, আমাদের মাইন্ডটা কোন দিকে হতে হবে? বক্তার দিকে হতে হবে। তো আমি যেই আইনটার কথা আপনাদেরকে বলছিলাম, এবার আসুন, আপনারা প্লিজ আমাকে আর কেউ ডিস্টার্ব করার চেষ্টা করবেন না, না হলে আমি আমার কথাগুলো থেকে বেরিয়ে গেলে অনেক মূল্যবান কথা আপনাদেরকে আজকে শোনাতে পারবো না। আমি একটা কাগজ নিয়ে এসেছি, আপনি দেখতে পাচ্ছেন 26 বছরের একটা তরতাজা যুবক, দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে নিহত, মানে যাকে অলরেডি হত্যা করে দেওয়া হয়েছে। নাম তার সাব্বির। নাম কি বললাম? তার সাব্বির। বাড়ি 24 পরগনা, থাকে হরিয়ানার একটা ঝুপড়িতে। আচ্ছা, ঝুপড়িতে বড় লোকরা থাকে না গরিবরা থাকে? বড় লোকরা থাকে না গরিবরা থাকে? গরিবরা থাকে। 26 বছরের একটা তরতাজা প্রাণ, নাম তার সাব্বির। সেই সাব্বিরকে কিছু লোক পিটিয়ে মেরে দিল একটা মিথ্যা কথার অজুহাত দিয়ে, যে সাব্বিরের বাড়িতে গরুর মাংস আছে। কি আছে? গরুর মাংস আছে। আপনারা হয়তো মনে রেখেছেন, কিছুদিন আগে উত্তরপ্রদেশের মোহাম্মদ আখলাককে পিটিয়ে মারা হয়েছিল, মনে আছে? মোহাম্মদ আখলাককে পিটিয়ে মারা হয়েছিল, যে মোহাম্মদ আখলাকের বাড়িতে গরুর মাংস আছে। সেই গরুর মাংস যখন ফরেনসিক টেস্ট করা হয়, ল্যাবে পাঠানো হয়, সেখান থেকে রিপোর্ট এসেছিল যে মোহাম্মদ আখলাকের বাড়িতে গরুর মাংস ছিল না। আমাদের কাছে আবার রিপোর্ট এসছে যে যেই সাব্বিরকে গরুর মাংস আছে বলে পিটিয়ে মারা হয়েছে, ওই সাব্বিরের বাড়িতেও গরুর মাংস ছিল না। তো এই যে এইরকমভাবে যারা ভারতবর্ষের মাটিতে অশান্তি সৃষ্টি করতে চাইছেন, আর আমাদের তরতাজা 1টা 2টা 5টা যুবককে হত্যা করে মেরে দিচ্ছেন, এর ফলে কি আপনারা মেসেজ দিতে চাইছেন যে হে মুসলমান, তোমরা সাবধান হয়ে যাও, ঘরে ঢুকে যাও? এই মেসেজ দিতে চাইছেন তো? এই মেসেজ দিতে চাইছেন তো? এই মেসেজ দিতে চাইছেন তো? আপনারা তো ইতিহাস জানেন না, এবং আমার দেশের প্রধানমন্ত্রী তো ইতিহাস মোটেই পড়েননি। কারণ আমি হাবিবুল্লাহ পড়াশোনা করেছি, কি করি না? এই গল্প করছে এখানে, এত জোরে কথা বলে, যাও ওইখানে বাইরে, ওকে ডাকো না, ওকে ডেকে ওইখানে কথা বলো না। আমার দেশের প্রধানমন্ত্রী যিনি ইতিহাস পড়েছেন কি পড়েননি, তার ক্লাসমেট খুঁজে পাওয়া যায়? আমি হাবিবুল্লাহ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছি, তো আমার ক্লাসমেট আছে না নেই? আমার ক্লাসমেট আছে জঙ্গিপুর কলেজের প্রফেসর, আমার ক্লাসমেট আছে অনেক জায়গার হাই স্কুলের মাস্টার, আমার ক্লাসমেট আছে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে MBBS ডাক্তার সহ অনেকেই। তো আমার দেশের প্রধানমন্ত্রী যিনার ক্লাসমেট খুঁজে পাওয়া যায় না, তাকে আমরা বলতে চাই, আপনি লোকের ভোট পেয়ে যেই চেয়ারটাতে বসেছেন, এই চেয়ারটার মেয়াদ হচ্ছে 5 বছর। কতদিন বললাম? 5
বছর। আর কোরআন আমাদেরকে যেই ফেরাউনের কথা বলেছে, ওই ফেরাউনের চেয়ারের ক্ষমতা ছিল 300 থেকে 700 বছর। কতদিন বললাম? 300 থেকে 700 বছর। 700 বছরের ফেরাউন যদি মোসাকে হারাতে না পারে, নমরুদ যদি ইব্রাহিমকে হারাতে না পারে, আবু জেহেল যদি, আবু লাহাব যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারাতে না পারে, আজকে যারা ফেরাউনের রোল পালন করছো তারা শুনে রেখে দাও, মোহাম্মদ সাব্বিরকে মেরে আর মোহাম্মদ আখলাককে মেরে মুসলমানকে শায়েস্তা করা যাবে না। নারে তাকবীর। তাই আমেরিকা 2001 সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে দেওয়ার পর বলেছিল, আমরা পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেব। সেই আমেরিকার মাটিতে আজকের দিনে যেই ধর্মটা সব থেকে বেশি কবুল করা হয় ওটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর। এবং আমেরিকার অলিতে গলিতে যেই ধর্মীয় স্থানটা আজকের দিনে রাতে দিনে নতুন করে গজিয়ে উঠছে সেটা হচ্ছে মসজিদ। নারে তাকবীর। তো যেই বুশ বলেছিল আমরা ইসলামকে শেষ করে দেব, তার ঘরে ইসলামের আজকে ফুল ফুটছে। নারে তাকবীর। এবং আমি হাবিবুল্লাহ বলছি না, 2024 সাল চলছে, আগামী 26 হতে হতে, এবং গতকালকে একটা খবর দেখলাম, যদিও আমরা অ্যাস্ট্রোলজি জ্যোতিষবিদ্যাকে বিশ্বাস করি না, কিন্তু কিছু কিছু লোক করে, তাদের যে সব থেকে বড় অ্যাস্ট্রোলজার তিনি বলছেন যে আগামী 2043 সাল হতে হতে পুরো ইউরোপকে মুসলমানরা কন্ট্রোল করবে। না আর তাকবীর। এটা আমাদের কাছে সুখের খবর না দুঃখের খবর? সুখের খবর না দুঃখের খবর? দুঃখের খবর নয়, এটা অবশ্যই আমাদের কাছে সুখের খবর। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙার পর একটা সার্বভৌমত্ব সরকারকে, শুধু ওসামা বিন লাদেন আর আল কায়দা আছে বলে আপনারা আফগানিস্তানকে ধ্বংস করলেন কি করলেন না? মোল্লা উমর কি বলেছিল, যে অনেক কথা বলেছে, তার মধ্যে পদ্মার ব্যাপারে যখন বলল বোন তোমাদের সর্বশরীরের তো আমরা হেফাজত করতে পারবো, কিন্তু পেটের কাছে যে 3 ইঞ্চি জায়গা খোলা রাখো, এই 3 ইঞ্চি জায়গা দেখে যে যুবকদেরকে কন্ট্রোল করা যায় না, তাই তোমরা পুরো শরীরটা ঢেকে নাও। এবং ইসলামী আইন অনুযায়ী তারা আফগানিস্তানকে চালানোর চেষ্টা করছিল। যারা যুবক আছো, যারা সোশ্যাল মিডিয়া চালাও, যাদের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আইফোন আছে, আর যেই ফোন আছে, যাদের কাছে সোশ্যাল মিডিয়ার কানেক্টিভিটি আছে, তাদেরকে বলতে চাই, আজকে সেই আফগানিস্তানের অর্থনীতিটা এত ওপরে হুড় করে এগিয়ে যাচ্ছে, যদি এরকম ভাবে যেতে থাকে তাহলে ডলারকে মনে হয় পিছনে ফেলে দেবে। দেখছেন না? দেখছেন না? কেন? কারণ ওইখানে চুরি নাই। উমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ছাগলের রাখালকে বললেন একটা ছাগল বিক্রি করো। বলে ছাগল বিক্রি আমি করতে পারি না। কেন করবে না? বলে এই ছাগলের মালিক আমি নই। আচ্ছা, তোমার কাছে তো অনেক ছাগল আছে, একটা ছাগল বেচলে কোনো অসুবিধা আছে? তোমার মালিককে বলে দেবে যে একটা ছাগল বাঘে খেয়ে নিয়েছে, কোনো অসুবিধা আছে? নেই। তোমার যখন বললেন না একটা ছাগল বিক্রি করো, তখন রাখাল বলছে আমি ছাগল বিক্রি করতে পারি না, কারণ এই ছাগলের আমি মালিক নই। উমার তাকে শিখিয়ে দিচ্ছেন, তুমি তোমার মালিককে বলবে একটা ছাগল কিসে খেয়েছে? বাঘে খেয়ে নিয়েছে। তখন সেই ছাগলের রাখাল বলছে আমি আমার মালিককে বলতে পারি যে একটা ছাগল বাঘে খেয়ে নিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু সেই আল্লাহ রব্বুল আলামিনকে আমি কিভাবে বলবো? উমার মুখটাকে অন্যদিকে সরিয়ে নিয়ে চোখ দিয়ে পানি ফেলে বললেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজটাই মদিনার মাটিতে তৈরি করতে চেয়েছিলেন, আর এই সমাজ আজকে হয়ে গেছে। লালগোলা নসিপুরের মানুষ, কুচিডাঙ্গার মানুষ, কেউ রাতের অন্ধকারে একদিন বাগান দিয়ে হেঁটে যাচ্ছেন, মুখের সামনে সুন্দর একটা ফজলি আম পেকে আছে, আর অমাবস্যার রাত, কোনো ক্যামেরাও দেখছে না, কেউ দেখতে পাচ্ছে না, বাগানের মালিকও দেখতে পাচ্ছেন না। হাতটা যখন বাড়িয়েছেন আমটা পারতে, সঙ্গে সঙ্গে তার মনে হয়েছে পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আমাকে কে দেখছেন? কে দেখছেন? আল্লাহ। এইটা যদি মাথায় চলে আসে তাহলে শেষে আমটা পারতে পারে না। তো এই জিনিসটাই তো ইসলাম পৃথিবীকে দিতে চেয়েছে। তাই আফগানিস্তানকে 20 বছর, কতদিন বললাম? 20 বছর পরাজিত রাখার পর যখন তারা 2021 সালের 16ই আগস্ট
ডেটগুলো মনে রাখতে হবে, কারণ সকালে আপনারা গিয়ে বলবেন 2021 সালের 16ই আগস্ট যখন আবার স্বাধীন হলো আফগানিস্তান এবং সেখানকার নেতৃত্বরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইনকে ফলো করে দেশটা চালাতে শুরু করলো, তখন সেখানকার অর্থনীতি আবার তত্তর করে এগিয়ে গেল। নারে তাকবীর। তাই আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই, অমিত শাহকে বলতে চাই যে আমরা যখন এই দেশটাকে শাসন করেছি, আমি অরঙ্গজেব যাকে তোমরা মন্দির ভাঙার তহমাত দাও, আমি অরঙ্গজেব যখন এই দেশকে শাসন করেছি তখন এই দেশের জিডিপি ছিল 30, আর তোমরা যখন এই দেশকে শাসন করছো তখন এই দেশের জিডিপি মাত্র 6। কত বললাম? 6। এখান থেকে মানুষের মুখকে ঘুরানোর জন্য তোমরা ভারতের মাটিতে দাঙ্গা লাগাতে চাও, হিন্দু মুসলমানে লড়িয়ে দিতে চাও। আমরা আর লড়াই করতে চাই না। গত মাসের 17 তারিখ বেলডাঙ্গার মাটিতে একটা ঝামেলা হয়েছিল, সবার মনে থাকবে কারণ নেট বন্ধ হয়ে গেছিল। মনে আছে না নেই? আচ্ছা, মুর্শিদাবাদে কত পার্সেন্টেজ মুসলমান আছে? কত পার্সেন্ট? 70-75। হাতি দেখেছেন? হাতি, হ্যাঁ, হাতির অনেক বড় কান। কেন জানেন? আল্লাহ যদি কানটা ছোট দিত, নিজের শরীরটা দেখতে পেত, তাহলে একটা ছোট বাচ্চা পিঠের ওপরে চেপে বলছে এদিকে চল এদিকে চল, এটা কর, করতো না, কারণ শরীর দেখতে পায় না। তার কত ক্ষমতা সে জানে না। তা আমাদের 20 বছর 22 বছরে বিয়ে হয়, 45 বছর পর্যন্ত আমাদের বাচ্চা কাচ্চা হতে থাকে, মাশাআল্লাহ, হয় না জি? তারপরেও আমরা নাকি ভারতবর্ষে 16%-এই আছি। আর যারা 40 বছরে বিয়ে করে, 5 বছর হানিমুন করে, 45-এ যে একটা হয়, দ্বিতীয়বার আর হালে জল পায় না, তারা নাকি তথ্যভর করে বলছে। ভাবতে হবে আমাদের। তো যাক, আমি বেশি ধরছি না, কমটাই ধরি। 70-75 বলেছেন, 73%ই ধরলাম। তো মুর্শিদাবাদে 73% মুসলমান বাস করে। আর বেলডাঙ্গাতে আল্লাহ সম্পর্কে একটা বাজে কথা বলা হয়েছে, যেখানে একটা সমস্যা হয়েছে। আচ্ছা, লালগোলাতে কোনো অমুসলিম ভাই হিন্দু ভাইকে ধরে কোনো মুসলমান এক চর মেরেছে এখন পর্যন্ত? তাহলে নসিপুরে মেরেছে, কুচিডাঙ্গায় মেরেছে, কেন মারেনি? এই জন্য মারেনি যে মুসলমানরা হচ্ছে সহনশীল। বেলডাঙ্গায় কি হয়েছে ওই নিয়ে লালগোলাকে আমরা উত্তপ্ত করতে চাই না। এবং আমি হাবিবুল্লাহ, এখানে তো এই সামান্য লোক আছেন, যখন লক্ষ লক্ষ লোক থাকেন, আমি অভয় দিয়ে বলেছিলাম এনআরসির সমাতে, আমার ওপেন লেকচার আছে, শুনে নেবেন, বলেছিলাম মুর্শিদাবাদে কোনো অমুসলিমের বাড়ি যদি কেউ অ্যাটাক করে, আমি হাবিবুল্লাহ প্রথমে গিয়ে তার বাড়ির সামনে দাঁড়িয়ে বলবো, যদি থাপ্পড় মারতে হয় আগে হাবিবুল্লাহর গালে মারো, তার আগে ও মুসলিমকে মারতে দেব না। এই প্রোটেকশন আমরা দিতে জানি, তাই মুর্শিদাবাদে কোনো ঝামেলা হতে দিইনি। এবং আলহামদুলিল্লাহ, বাবরির যখন রায় হয়েছে, এনআরসির যখন সমস্যা হয়েছে, ভারতবর্ষের মাটিতে আমরা রক্তের বন্যা বইতে দিইনি। 22শে জানুয়ারি, এই বছরই 22শে জানুয়ারি রাম মন্দির তৈরি করা হয়েছে, তাই তো? আপনারা কেউ রাস্তায় নেমেছিলেন? নামেননি। আমি কলকাতায় নেমেছিলাম, এবং 200টা সংগঠন, এবং তার ভিতরে অনেক বড় বড় ভারতবর্ষের যারা নেতৃত্ব দেয়, সমস্ত হিন্দু ভাই, অমুসলিম ভাইরা তো আমাদের দুশ্মন নয়, তারা আমাদের বন্ধু কিনা। হিমান্ত কারকারে নাম মনে আছে? 2008 সালে যখন মুম্বাই হোটেলে আক্রমণ করা হয়, হেমন্ত কারকারেকে মেরে দেওয়া হয়েছিল। সেই হেমন্ত কারকারে, যিনি মালেগাঁও বিস্ফোরণে মুসলমানরা জড়িত নাই, ওইখানে অন্যান্য সন্ত্রাসবাদীরা জড়িত আছে, তার সমস্ত রিপোর্ট তৈরি করছিলেন। তো ওই ভাইয়েরা তো আমাদের হয়ে লড়াই করছেন না। আজকে মিস্টার ভানু সুপ্রিম কোর্টের উকিল, যিনি মুসলিমদের হয়ে গলা ফাটাচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবং আমরাকে যদি সাম্প্রদায়িকতার রং মাখাতে হয়, তাহলে সর্বপ্রথম তো আমরা বলতাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মানেটা হচ্ছে এই যে সকালবেলাতে আল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, তার অক্সিজেন পান। তা আল্লাহই তো মন করে দিতে পারবে যে পৃথিবী কার? আল্লাহর। তো আল্লাহ যেখানে বন্ধ করেনি, সেখানে হাবিবুল্লাহ অমুসলিমদেরকে খারাপ চোখে দেখতে
পারি না। যেই বায়ুমণ্ডল থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, আমার অমুসলিম ভাইয়েরাও সেখান থেকে অক্সিজেন গ্রহণ করে। তাই বেলডাঙাতে কিছু হয়েছে বলে এখানে আমাদের অশান্তি হবে, এটা আমরা হতে দেব না। আমার একটা আবেদন আছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, এবং আপনারা যদি একমত হন আপনারাও হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, যেই গরু নিয়ে এত সমস্যা হচ্ছে ভারতবর্ষ জুড়ে, তো ভারতবর্ষের জাতীয় পশু কি? ভারতবর্ষে জাতীয় পশু বলছেন না যে জানেন সবাই, কিন্তু বলবেন না। জেল যাবে তো হাবিবুল্লাহ একাই যান। হাজি বক্তাদেরকে চেয়ার ফেয়ারগুলো দিবেন তো একটু ভালো দিবেন, কাঠফাটের দিবেন, অশান্তি লাগছে। বক্তাদেরকে এত দূর থেকে ডাকছেন, সম্মান দিবেন না। আমি কালকের একটা জালসাতেই বলছিলাম যে আমার বাড়িতে যে কাজের মেয়েটা ঘুমায় তাকে এসিতে ঘুমাতে দিই, সে এসিতে ঘুমায়, তো ও যদি এসিতে ঘুমাতে পারে, আপনি আমাকে একটা প্লাস্টিকের চেয়ার দিয়ে দিয়েছেন না, ঘুরতে পারছি না বলতে পারছি, এর পরবর্তীতে ভাববেন। তো আপনারা সবই জানেন আলহামদুলিল্লাহ। তো জাতীয় পশুর নাম কি বললাম? বাঘ। তো জাতীয় পশুর নাম হচ্ছে বাঘ। আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই যে হে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী, আগামী কাল থেকে ভারতবর্ষের জাতীয় পশু করে দেওয়া হোক গরু। কি করে দেওয়া হোক? গরু। তো গরু যদি জাতীয় পশু হয়ে যায়, তাহলে গরু আমরা খাবো না, কারণ ওটা জাতীয় পশু। একজনকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি নামাজ পড়ো? বলছে নামাজ তো পড়া হয় না। বলছে তুমি রোজা করো? বলছে একটা দুটা করা হয়। ঈদের নামাজ? বলছে মাঝে সাঝে ঈদুল ফিতর হয়তো, ঈদুল আজহা হয় না, ঈদুল আজহা হলে ঈদুল ফিতর হয় না। বলছে তুমি গরুর গোশ খাও? বলছে তুমি আমাকে অত বড় কাফের মনে করছো? মানে গরুর গোশ খাওয়াটা আমার কাছে ইসলামে থাকার মানদণ্ড হয়ে গেছে। তো আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আগামীকাল থেকে, এবং লালগোলার যারা বক্তৃতা শুনছেন আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগামীকাল থেকে এখন যারা লাইভ দেখছেন, সমস্ত মুসলমান একমত হয়ে বলে দেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কাল থেকেই গরুকে জাতীয় পশু ঘোষণা করে দিক, আমরা গরুর গোশ আর খাবো। আপনার একমত হলে হাত তুলে বলুন যে আমরা খাবো না, ইনশাল্লাহ খাবো না। কিন্তু তিনি তো গরুকে জাতীয় পশু ঘোষণা করতে পারবেন না। কেন পারবেন না? আমি হাবিবুল্লাহ 4টা বড় বড় গরুর গোশ যারা বিদেশে পাঠাই তাদের নাম তুলে নিয়ে এসেছি। বলবো? নামগুলো শুনে মনে হবে যে মুসলমান, কিন্তু একজনেরও মালিক মুসলমান নয়। নারে তাকবীর। একটা নাম আল কাবির এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, মালিকের নাম হচ্ছে সতীশ। মুসলিম না মুসলিম? ফতোয়া এবার আপনারা দিবেন, মুসলিম না মুসলিম? একটা বড় গরুর যারা বিদেশের মাটিতে গরুর মাংস পাঠায়, তার একটা গরুর কোম্পানির নাম হচ্ছে আরাবিয়ান এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, তার মালিক হচ্ছে সুনীল কাপুর। মুসলিম না মুসলিম? MKR ফরোজেন ফুড এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, তার মালিকের নাম হচ্ছে মদন অ্যাবট। মুসলিম না মুসলিম? এবং PML ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, তার মালিকের নাম হচ্ছে AS বিন্দ্রা। মুসলিম না মুসলিম? তো 4 জন যারা বিদেশের মাটিতে গরুর মাংস পাঠায়, একজন মুসলমান নয়। আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, ইলেকট্রাল বন্ডের নাম করে আপনি লক্ষ লক্ষ কোটি টাকা আপনার বন্ধুদের কাছ থেকে নেবেন, আর বাড়িতে গরুর মাংস আছে বলে 26 বছরের সাব্বিরকে পিটিয়ে মারবেন। এটা আমরা আর হতে দেব না। নারে তাকবীর, নারে তাকবীর। তাই আমরা আমার দেশের প্রধানমন্ত্রীকে বার্তা দিয়েছি, যখন 2024 ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পার্লামেন্টে উঠেছে, তখন লালগোলায় প্রতিবাদ হয়েছে না হয়নি? কলকাতায় প্রতিবাদ হয়েছে না হয়নি? দিল্লিতে মুসলমানরা রাস্তায় নেমেছে, গুজরাটে মুসলমানরা রাস্তায় নেমেছে, এবং এই মেসেজটা আমরা দিয়ে দিয়েছি। বাবরি আমাদের কাছ থেকে গেছে, আমরা রাস্তায় নামিনি, কিন্তু ওয়াকফ সংশোধনী বিলের নাম করে যদি মুসলমানদের কাছ থেকে তাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান কেড়ে নেওয়ার পরিকল্পনা করা হয়, তাহলে প্রত্যেকটা বুথে বুথে মুসলমানরা নেমে যাবে। নারে তাকবীর। তাই JPC জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করতে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদী, এবং বলেছে উইন্টার সেশনে আমরা ওয়াকফ সংশোধনী বিলের কথা তুলব না, যদি পারি তাহলে বাজেটে তুলব। আবার আমরা আওয়াজ তুলব যে এই বিল আমরা পাস হতে দিব না। নারে তাকবীর। হযরত ভাই আসছেন নাকি?
আসুন, সব আমাদের পূর্ব পরিচিত। ভাববেন হাবিবুল্লাহ তুমি এই কথাগুলো বলছো, যদি এখান থেকে নামো তো তোমাকে তো পুলিশে অ্যারেস্ট করতে পারে। পুলিশের দায়িত্ব আমার, কথাগুলোকে কালকে ভাইদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কারণ আমি যে এই কথাগুলো বলছি রেকর্ডিং হচ্ছে, কথাগুলো মিথ্যা বলছি না সত্য বলছি? মিথ্যা বলছি না সত্য বলছি? সত্য বলছি। তা আসুন আমার ভাইয়েরা, আমাদেরকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, আর আমাদের ঘুমিয়ে থাকার দিন নেই। ওয়াকফ বিলের নাম শুনেছেন? শুনেছেন? আচ্ছা, ওয়াকফ সংশোধনী বিলটা যদি পাস হয় তো মুসলমানদের কি ক্ষতি হবে এটা জানতে হবে না হবে না? এই যে মাদ্রাসা কুচিডাঙ্গা হিফজুল কোরআন, এই মাদ্রাসার মালিক কি কেউ একজন না আমরা সবাই? সবাই। এবং এটাকে বলা হয় ওয়াকফ। এটাকে কি বলা হয়? আচ্ছা, মসজিদের মালিক কে? কে? আল্লাহ। কিন্তু মসজিদের মোতাল্লি আমরা তো, মানে এটা মুসলিমদের জন্য। তো ওয়াকফ সংশোধনী বিল এনে বলা হচ্ছে যে ওয়াকফ বিলে আচ্ছা, আমি কি 8:30 শেষ করে দেবো? জানবো একটু আগে না, 5 মিনিট না, আমি তো 4.5 ঘন্টা বক্তৃতা করে দেবো, অসুবিধা নেই। কালকে 4টা করেছি, কটা বললাম? 4টা করেছি। আমি বক্তৃতা করতাম না, কেন বক্তৃতা করতে নেমেছি জানেন? এটাও জানে রাখতে হবে আপনাদেরকে। কেউ গেরুয়া পোশাক পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর যদি মঞ্চ থেকে ঘৃণার ভাষণ ছড়িয়ে ভিসে ভরে দিতে পারে, আমি হাবিবুল্লাহ বলেছি আমিও মাথায় টুপি দিয়ে সাদা পাঞ্জাবি পরে ভালোবাসার কথা সবার কাছে ছড়িয়ে দিব। তাই জালসাতে এসেছি। টাকা দিয়ে আপনি আমাকে আনতে পারবেন না। হযরত ভাই জানেন, আপনারা ডেকেছেন, আমন্ত্রণ দিয়েছেন, চলে এসেছি। তো যেই কথাটি বলছিলাম যে আমি কিছুক্ষণ বলছি, তারপর যখন আসবে তখন বলে দিয়ে, অসুবিধা নেই। তো কি কথাটি বলছিলাম, ওয়াকফটা আমাদেরকে জানতে হবে। আমি কিসের ওপরে ছিলাম বলুন তো? আমাকেই যে মনে রাখতে হচ্ছে শুধু, হ্যাঁ, আমাকেই যে শুধু মনে রাখতে হচ্ছে, আপনারা রাখবেন না? ওয়াকফের ওপরে ছিলাম। তো ওয়াকফ সংশোধনী বিল যদি পার্লামেন্টে পাস হয় তাহলে আমাদের কি ক্ষতি হবে এটা জানতে হবে না হবে না? হবে। আমি সব ক্ষতির কথা বলবো না, খালি কয়েকটা ক্ষতির কথা বলছি। যে ওয়াকফ বোর্ডটা গঠন করা হয়েছিল 1913 সালে, তখন ব্রিটিশ আমল। তারপর 55-তে অ্যামেন্ডমেন্ট এসছে, 55-তে এসছে, 85-তে এসছে, 95 এই করে করে এসছে, কিন্তু সেখানে আমাদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু এবার যে অ্যামেন্ডমেন্টটা আনার চেষ্টা করা হচ্ছে, সংশোধনীটা আনার চেষ্টা করা হচ্ছে, এইখানে কিন্তু মুসলমানদের অনেক বড় ক্ষতি হতে যাবে। এই ক্ষতিগুলো জানতে হবে না হবে না? হবে না হবে না? তো একটা মসজিদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন, আমরা চুপচাপ এটাকে মেনে নিয়েছি। নাম কি ছিল তার? কি নাম ছিল? বাবরি মসজিদ। এবং এই যে আমার কাছে দ্য প্লেস অফ ওয়ারশিপ স্পেশাল প্রভিশন অ্যাক্ট, এতে বাবরিকে ধরা হয়নি, তাই ভারতবর্ষের মুসলমানরা এটাকে মেনে নিয়েছিল মাথা পেতে, যে একটা মসজিদ নিয়ে যখন এত অশান্তি হচ্ছে তখন আমরা একটা মসজিদকে ভুলে যাই, তাই তো? তাই আমরা আলহামদুলিল্লাহ বুকে পাথর চাপা দিয়ে চোখ দিয়ে পানি পড়েছে, বাবরিকে বলেছি বাবরি তোমাকে আমরা বাঁচাতে পারিনি, কিন্তু পথে নেমে আমরা কেউ অশান্তি করিনি। আমি গত 6 তারিখে একটা পোস্ট করে দিয়েছিলাম আর বলেছিলাম ইনাকে কেউ চিনতে পারছেন? কমেন্টে অনেকজন লিখেছেন, হযরত ভাই মনে হয় দেখেছেন, আপনি আমার ফ্রেন্ডে আছেন। মিস্টার বলবীর সিং, যিনি প্রথম বাবরি মসজিদে আঘাত করেছিলেন, তার সঙ্গে আমার একটা 2019 সালে ছবি আছে। ছবি দিয়ে বলেছিলাম যিনাকে কেউ চিনতে পারছেন? তখন তার নাম হচ্ছে মোহাম্মদ আমির। তো বাবরি যিনি ভেঙেছিলেন বলবীর সিং, তিনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে 100খানা মসজিদ তৈরি করতে পারেন, বাবরি ভাঙার যে খলনায়ক যাকে বলি আর কি, লাল কৃষ্ণ আদবানি, তার বাড়িতে যদি তার ভাতিজি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তার বাড়িতে একটা মুসলিম ছেলে যদি জন্মগ্রহণ করে আসলাম হতে পারে, তা আমি তো সেই দিনটাকে দেখতে পাচ্ছি যেই দিন মক্কার মাটিতে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে ঢুকছেন আর তারাই আযান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা মুসলমানদেরকে মারতে মারতে বেহুশ করে দিত, যারা বেলালের উপরে বুকে পাথর চাপিয়ে
চাপিয়ে রাখতো, যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার জন্য কোনো একজন দাসীর দুটো পাকে দুটো উটের সাথে বেঁধে দিয়ে লম্বালম্বি করে ফেলে দিয়েছে, তারা তো সেই সব লোক যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার জন্য লোহাকে গরম করত, পিঠে দেবে ধরত, ওপরের চামড়াটা পুড়ে যেত, ভিতরের মাংসটা পুড়ে যেত, চর্বিগুলো গলে যেত, হাড্ডিতে ঠেকে যেয়ে লোহাটা সা সা করে আওয়াজ করত। তারাই তো দেখলাম মক্কার মাটিতে বিশ্বনবী যখন যাচ্ছেন তারা এগিয়ে কাবাতে আজান দিচ্ছেন। আমি তো দেখতে পাচ্ছি আগামী দিনে যদি বাবরিতে আজান দেওয়ার কারো প্রয়োজন হয় তা আমাদের ঘরের ছেলেরা আশ্রমের মতো রেডি হয়েছে এবং তারা আজান দেবে ইনশাল্লাহ। নারে তাকবীর। পরিশেষে 3-4টে পয়েন্ট আপনাদেরকে বলতে চাই যে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল যারা এনে মুসলমানদের জমিগুলো দখল করতে চান, ভারতবর্ষের মাটিতে সব থেকে বেশি জমি কার আছে জানেন? কার আছে জানেন? কার কার? আমি একটু রাত্রে কম শুনতে পাই। কার? ভারতবর্ষের মাটিতে সব থেকে বেশি ল্যান্ড আছে রেলের। কার বললাম? রেল। দ্বিতীয় নম্বরে ভারতবর্ষের মাটিতে সব থেকে বেশি ল্যান্ড আছে ইন্ডিয়ান আর্মির কাছে, যারা আমাদেরকে পাহারা দেয়। ইন্ডিয়ান আর্মি, অনেক রকম আর্মি আছে তো তাদের কাছে ল্যান্ড আছে। এবং তৃতীয় বৃহত্তম 3 নম্বরে ভারতবর্ষের মাটিতে যাদের কাছে সব থেকে বেশি জমি আছে সেটা হচ্ছে ওয়াকফ বোর্ড। নারে তাকবীর। শুধু যেটা কাউন্টেবল গণনা করা হয়েছে এইটার পরিমাণ হচ্ছে 27 লক্ষ বিঘা। কত বললাম? কত বললাম? 27 লক্ষ বিঘা মিনিমাম যেটা গণনা করা হয়েছে। আমার দেশের একজন প্রধানমন্ত্রী এলেন আর বললেন ভারতবর্ষের দিকে যদি কেউ চোখ তুলে তাকাও তা হাম লোগ ঘুষকে চুন চুনকে মারেঙ্গে। হোয়াট ইজ, তার নাম কি? ভয় করছে এরা বলতে। কি নাম? কি নাম? মিস্টার নরেন্দ্র মোদী, যিনি বলেছিলেন হাম ঘর ঘুষকে চুন চুনকে মারেঙ্গে। আজকে ভারতবর্ষের অনেকটা জায়গা যেটা পার্লামেন্টে আওয়াজ উঠে বলা হচ্ছে দিল্লির সমান জায়গা চাইনা নাকি আমাদের দখল করেছে। তো 56 ইঞ্চির বডি নিয়ে যিনি ভারতের মসনদে বসেছেন মিস্টার নরেন্দ্র মোদী, আগে চাইনার কাছ থেকে ওই ভারতের জায়গাটাকে ফিরানো হোক, তারপরে ওয়াকফ বোর্ডের দিকে দেখবেন। তার আগে আমরা হাত দিতে দেব? দেব? আচ্ছা, যদি এটা পাশ করে নেন উনি কি হবে? যিনি অন্যের দিকে বলেছিলেন চুন চুনকে হাম লোগ ঘর ঘুষকে মারেঙ্গে, তারা ঘরেরই জমি চুরি করতে শুরু করলো না? বললো না হাম ফকির আদমি হ্যায় ঝোলা লেকে আয়েঙ্গে, ঝোলা লেকে যায়েঙ্গে। আর পরে 2024 সালে আবার উনি নিজে বলছেন যে আমি নন বায়োলজিক্যাল। এটা বুঝতে পারলেন না? এই টার্মটা আপনারা বুঝতে পারলেন না? ও নাকি কোনো মায়ের সন্তান নয়, এমনি এমনি ভগবানের কৃপায় চলে এসছে। আর আমাদের বাড়ির পাশেই ঝাড়খণ্ড, ওইখানকার একজন এমপি বলছেন, যিনি নিজেকে বলছেন আমি নন বায়োলজিক্যাল, উনি বলছেন যে মোদি হচ্ছে ভারতবর্ষের সবারই সন্তান। এটা আমি বলছি না, এটা আমি বলছি না। তো যিনি বলছেন আমি নন বায়োলজিক্যাল, তাকে আবার তার পার্টির এমপি বলছে সে সবারই সন্তান। আমি আঙুল তুলছি না, আমি প্রধানমন্ত্রীর ব্যাপারে এত বড় কথা বলতে পারি না। আমি রেসপেক্ট করি ওই চেয়ারটাকে, শুধু মনে করিয়ে দিচ্ছি প্রধানমন্ত্রীকে মনে করার দায়িত্ব আছে না নেই? উমার বক্তৃতা দিচ্ছেন, একজন মুসলিম দাঁড়িয়ে বললেন আপনার কথা শুনবো না। কেন শুনবে না? বললেন আপনি যত বড় জুব্বা গায়ে দিয়ে আমাদের সামনে আজকে মসজিদের খুতবা দিচ্ছেন, আমিও কাপড়ের ভাগ পেয়েছি, এত বড় জুব্বা আমার হয়নি। উমার বললেন আমি বলবো না, আমার ছেলে উত্তর দিবে। ছেলে দাঁড়ালো, চোখের পানি ফেলে দিয়ে বলল আমার আব্বার দিকে যখন তাকালাম দেখলাম ছিঁড়া জুব্বা, আমার গায়ে তো ভালো একটা জুব্বা আছে, তাই মুসলমান হিসাবে আমি যেই কাপড়টার ভাগ পেয়েছিলাম সেই কাপড়টার আমার আব্বার কাপড়টা জুড়ে দিয়ে এত বড় একটা জুব্বা তৈরি করলাম। নারে তাকবীর। উমারের সামনে যদি কোনো মুসলমান এই প্রতিবাদ করতে পারে, তাহলে মিস্টার নরেন্দ্র মোদীর সামনে আমরা প্রতিবাদ করতে পারি না? পারি না? পারি না? পারি না? পারি। এবং জোরে সরে বলতে হবে। 4টা ছোট ছোট বাচ্চা, যেই বাচ্চাগুলোকে এখনো বোঝানো সম্ভব হচ্ছে না যে তোমার বাপ তো আর ফিরে আসবে না,
বয়স তার 5 বছর, বয়স তার 3 বছর, সব সময় কান্না করে বলছে আমার আব্বা কোথায় গেল। আমি যখন বাড়ি ঢুকি আমার 6 বছরের ছেলে আমার 1.5 বছরের মেয়ে জড়িয়ে ধরে, আমার 10 বছরের মেয়ে ধরতে ধরতে এসে বলে আব্বু বাড়ি ফিরতে বড্ড লেট হয়ে যায় কেন, তুমি যখন বাড়ি না ঢুকো ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিতে বসতে পারি না। আমার মেয়ের যদি এই অবস্থা হয় তো গাজাতে যেই সব মায়েরা তাদের বাচ্চাগুলোর মরা লাশগুলো নেড়ে নেড়ে হাত দিয়ে সবকে দেখিয়ে বলে এই নাল মুসলিমিন, কোথায় মুসলমানরা, কোথায় ইউরোপিয়ানরা, তোমরা আমাদের বাচ্চাগুলোর দিকে দেখছো না? কারো হাত নেই, কারো পা নেই, কারো পিঠ নেই, কারো পেট নেই। আর আমরা যখন ন্যাংরা হয়ে অক্ষম হয়ে ওপরের বোমা খেয়ে নিচের গুলি খেয়ে হসপিটালে এসে একত্রিত হয়েছি, তখন আবার হসপিটালগুলোকে ওপর থেকে বোমা মেরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। ওই সব মহিলাদের জন্য আমাদের আওয়াজ তুলতে হবে না? হবে না? হবে না? হবে না? হবে। আমি যুদ্ধ করতে যেতে বলছি না, কিন্তু অর্থনৈতিক বয়কট করতে হবে। ইসরায়েলের কোনো প্রোডাক্ট মুসলমানদেরকে ব্যবহার করা যাবে যাবে না। ঠিকই ইসরায়েলের প্রোডাক্ট আছে, কোড দিয়ে কিভাবে সার্চ করতে হয় গুগলে যাবেন, ইউটিউবে যাবেন, সমস্ত পেয়ে যাবেন। এবং মা বোনদেরকে আমি বলছি, মা বোন আপনাদেরকে বলতে চাই আপনারা একটু সজাগ হন, তাহলে দেখবেন আরও বেশি আমাদের এই ভারতের মাটিতে মুসলমানদের পা শক্ত হয়ে যাবে। হবে না? হবে না? আল্লাহর কোরআন বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তো আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন। আর তোমাদের এই যে পা, এই পাটাকে এত বেশি মজবুত করে দেবেন যে এই পাকে কেউ নড়াতে পারবে না। তাই 2050 সাল হতে হতে আগামী 26 বছরের ভিতরে পৃথিবীর মাটিতে যেই ধর্মটা সব থেকে বেশি শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করবে সেটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর। তো ওয়াকাফ সংশোধনী বিল যদি পাস হয় কি ক্ষতি হবে? নাম্বার ওয়ান হচ্ছে এই যে ওয়াকাফের মোতাল্লি এখন মুসলমানরা ওয়াকাফ বোর্ডের হাতে আছে এবং সুপ্রিম কোর্টের অনেকগুলো ভার্ডিক্ট আছে, সেটা হচ্ছে ওয়ান্সে ওয়াকাফ অলওয়েজ ওয়াকাফ, ওয়ান্সে ওয়াকাফ অলওয়েজ ওয়াকাফ। মানেটা হচ্ছে এই যে যেটা একবার ওয়াকাফ হয়ে যায় সেটা ওয়াকাফই থেকে যায়। কোনো একটা আমাদের গ্রামের মসজিদ যেটা আমার বাপ দাদারা দান করে গেছেন, এখন যদি আমরা চাই ওই মসজিদটাকে ভেঙে বাড়ি করতে পারি? কত আপনারা দেন না? পারি না। এই জন্য পারি না যে ওটা আল্লাহর হস্তে আমাদের বাপ দাদারা দিয়ে গেছেন, তাই কিয়ামত পর্যন্ত ওটা কি থাকবে? মসজিদ থাকবে। মিস্টার নরেন্দ্র মোদী কি করতে চাইছেন? তিনি করতে চাইছেন যে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনে, ওয়াকাফ সংশোধনী বিল এনে, যে একটা ডিস্ট্রিক্টে যতগুলো ওয়াকাফের সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির মাথায় ডিস্ট্রিক্টের ডিএমকে বসিয়ে দাও। কাকে বসিয়ে দাও? কাকে বলছেন না যে কাকে বসাও? ডিএমকে বসিয়ে দাও। ডিএম মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে একটা ডিস্ট্রিক্টের সব থেকে যিনি বড় পদে আছেন তিনি কে? ডিএম। তো ডিএমকে যদি ওয়াকাফের ওই ল্যান্ডের মাথাতে বসিয়ে দেওয়া হয় তো ওয়াকাফের ওই ডিএম ওয়াকাফের ব্যাপারে আমি হাবিবুল্লাহ আমার কথা শুনবে না সরকারের কথা শুনবে? কার কথা শুনবে? জি, কার কথা শুনবে? সরকারের কথা শুনবে। তাহলে তো তিনি বলে দিতে পারেন আপনাদের এখানে যে মাদ্রাসা কুচিডাঙ্গা হিফজুল কোরআন মাদ্রাসা আছে, গতকালকেই যদি আগামী কালকেই উনি বলে দিতে পারেন যে এই মাদ্রাসাটাকে একটা কমিউনিটি হল করে দাও। আপনারা কেউ মানবেন? মানবেন না। তাই আমরা আওয়াজ তুলেছি যে এই আমরা সংশোধনী বিল পাস করতে দেব না। এবং কি করতে চাইছে যে ওইখানে যে ওয়াকাফ বোর্ডটা আছে এই ওয়াকাফ বোর্ডে কিছু অমুসলিম মেম্বার করতে চাইছেন। এখন কারা আছেন? মুসলমানরাই আছেন তো ওয়াকাফ বোর্ডের। তো ওইখানে কিছু অমুসলিম মেম্বার উনি করতে চাইছেন। অমুসলিমদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই, আছে? নেই। কিন্তু মিস্টার নরেন্দ্র মোদীর হাতের গড়া যারা অমুসলিম, যারা মানুষের ভিতরে ঘৃণা ছড়ায়, যারা মানুষের ভিতরে অশান্তি ছড়ায়, ওই সব অমুসলিমকে দিয়ে ওয়াকাফ বোর্ডের উন্নতি করা যাবে না। তাই
আমরা ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে পাস হতে দেব না। এবং আমরা 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে এবং আমরা কিছু জমি দান করে কবরস্থান তৈরি করি, তাই তো? করি কি করি না? কবরস্থান তৈরি করি যেখানে আমরা চিরভাবে শায়িত হই, মাটি নিই। এই কবরস্থানে যখন কেউ মারা যাবে তখন সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে, আমার দাদু মারা গেছে, আমার দাদুকে লাশটাকে রেখে সরকারকে বলতে হবে যে এই কবরস্থানে আমার দাদুকে দাফন করার অনুমতি দেওয়া হোক। আমার দাদু যিনি জমি দান করেছেন, আমার বাবা যিনি জমি দান করেছেন, আমার পরদাদা যিনি জমি দান করেছেন, সেই কবরস্থানে মাটি দেওয়ার জন্য সরকারের কাছে অনুমতি নিতে হবে। তাই ওয়াকফ সংশোধনী বিল আমরা পাস হতে দেব না। পার্লামেন্ট কি করছে করুক, কিন্তু আমরা আওয়াজ উঠাবো। কৃষি বিলের বিরোধিতা করে 700 লোক মারা গেছে। কত বললাম? 700 লোক মারা গেছে। এনআরসির বিরোধিতা করে 88 জন আমার তরতাজা যুবককে মারা হয়েছে। ওরে 88কে মেরে দিয়ে মুসলমানদেরকে দবানো যাবে না। সীমান্ত গান্ধী খান, আব্দুল গাফফার খানকে ইংরেজরা বলেছিল স্বাধীনতার জন্য আর যুদ্ধ করতে হবে না, কেন আপনি স্বাধীনতার জন্য এত লড়াই করছেন? উনি বলেছিলেন যে আমার সঙ্গে যারা স্বাধীনতার যুদ্ধ করতে গেছে, লড়াই করতে গেছে, 30 জন পাঠান মারা গেছে। ওই 30 জন পাঠানকে হসপিটালে নিয়ে যাওয়া হোক, পোস্টমর্টেম করা হোক, ময়না তদন্ত করা হোক। যদি ওই সব পাঠানগুলোর পিঠে গুলি লেগে থাকে, কাল থেকে আমি আর স্বাধীনতার জন্য লড়াই করব না। 3 দিন ধরে পোস্টমর্টেম করা হয়েছে, ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্ত করার পর রেজাল্ট বেরিয়ে এসছে, দেখা গেছে একজনও খানের পিঠে গুলি লাগেনি, সবার বুকে গুলি লেগেছে। না রে তাকবীর! তো মুসলমানরা বুকে গুলি খেয়ে অভ্যস্ত, তাই আপনার বন্দুকের নল দেখে এরা ভয় করে। মনে হয় এরা করে, যারা দাঁড়িয়ে আছে করে। কি বলছেন আপনারা? করে না। তো আসুন, আমাদেরকে বন্ধু ভাবতে হবে, মাথায় আমাদেরকে রাখতে হবে যে আমাদের ভয়ের কিছু নেই। আমাদের কাছে এখনও সুপ্রিম কোর্ট আছে, আমাদেরকে সুপ্রিম কোর্টে যেতে হবে, লড়াই করতে হবে। আমি পরবর্তীতে যদি কোনো জায়গায় আসি, ইনশাল্লাহ লম্বা কথা আপনাদের সামনে আলোচনা হবে। প্রত্যেকটা কিছুর আমি তথ্য নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়ে বলতে চাই, মুসলমানদের হারানোর কিছু নেই, মুসলমানদের ভয়ের কিছু নেই। পরিশেষে আমি আমার নিজের জন্য 1 মিনিট আপনার কাছে চেয়ে নিচ্ছি। তা সেটা হচ্ছে এই যে এই বছর হজরত ভাই হয়তো যায়নি, লালগোলা থেকে অনেকজন গেছেন। এই বছর আল ফুরকান একাডেমি নাম দিয়ে আমরা একটা অনেক বড় একাডেমি করেছি, যেখানে 1000 ছেলে আর মেয়ের ক্যাপাসিটি রেখেছি। কত বললাম? 1000 ছেলে মেয়ের ক্যাপাসিটি রেখেছি। এটা ইসলামী ভাবধারা রেখেছি, হাইব্রিড মডেল দিয়েছি। অর্থাৎ আপনার ছেলে ইতিহাস বাংলা তো পড়বে, ইংলিশও পড়বে, ভূগোল বাংলা তো পড়বে, ইতিহাসও পড়বে। অনেক উন্নত মানের করার চেষ্টা করেছি। যদি আপনাদের কারো ছেলে বড় থাকে বা আমাদের কাছে চা খেতে যান, তাহলে চা খেতে আসতে পারেন। 6 বার বাচ্চাদেরকে খাবার দেওয়ার আমরা পরিকল্পনা রেখেছি এবং প্রতিদিন গরুর দুধ আমরা বাচ্চাদেরকে খাওয়াবো। ছেলে মেয়েদের আলাদা আলাদা ক্যাম্পাস রেখেছি, আল ফুরকান একাডেমি। পরিশেষে আমরা এই বার্তাটা দিতে চাই জালসা থেকে মিস্টার নরেন্দ্র মোদী সহ অমিত শাহকে এবং যোগী আদিত্যনাথকে। সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছে লোয়ার কোর্টকে, যে নতুন করে সম্ভালের উত্তরপ্রদেশের মসজিদে আর সার্ভের অর্ডার দেওয়া যাবে না। তাই আমরা এই জালসা থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমার দেশের যারা চেয়ারে বসে আছেন তাদের কাছে বার্তা দিয়ে বলতে চাই, মুসলমানরা বাবরি হারিয়েছে, কিন্তু ওয়াকফের নাম করে আর কোনো মসজিদ হারাতে চায় না। তাই আমাদের শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা ওয়াকফের নিয়ে লড়াই করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত লড়ার, শেষ পর্যন্ত মাঠে টিকে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করতে চাই, আল্লাহ হয় এদেরকে তুমি উমারের মতো ইমান দিয়ে ইসলামের পথে নিয়ে এসো, না হলে আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা এবং নমরুদ আর ফেরাউনের
কালের মতো পৃথিবী থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দাও, বলেন আমিন। আল্লাহ গত 24 তারিখ উত্তরপ্রদেশে সম্ভালে যে 5 জন ভাই আমার মারা গেছে, তাদের প্রত্যেককে তুমি শহীদের দরজা দান করে, বলেন আমিন। আল্লাহ ওই সব মেয়েরা, ওই সব মায়েরা, ওই সব বাবাদেরকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ।